আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। শেষ মুহূর্তে তোমাদেরকে কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশন দেব, যেগুলো এমসিকিউ তোমাদের পরীক্ষায় কমন আসবে। সো দেরি না করে চলো দেখে নিই সেই এমসিকিউ গুলা। দেখো, একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার? 90 লিটার। তারপর দেখো, বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে কত লিটার দুধ পান করে? 10। তারপর দেখো, এদেশে দুধের ঘাটতি পূরণ করা হয় কিভাবে? বিদেশ থেকে গরু দুধ আমদানি করে। তারপর দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে গাভী পালনে কিসের উপর গুরুত্ব দিতে হবে? গাভীর বাসস্থান ও খাদ্য। তারপর দেখো, পারিবারিক খামারে কয়টি গাভী পালনের মাধ্যমে আয়ের পথ সুগম করে দুধের চাহিদা মেটানো যায়? 2 থেকে 5। তারপর দেখো, রমিজ আলী একটি বাণিজ্যিক খামার গড়ে তুলবে, সর্বনিম্ন কয়টি গাভী দ্বারা এ ধরনের খামার গড়ে তোলা যায়? 5। তারপর দেখো, গাভীর উলান থেকে দুধ সংগ্রহের প্রক্রিয়াকে কি বলে? দুধ দহন। দুগ্ধবতী গাভী থেকে দিনে কয়বার দুধ দহন করা যায়? 2 থেকে 3। তারপর দেখো, দুধ দহনের নির্দিষ্ট সময়সূচি মেনে চলা প্রয়োজন কেন? এতে দুধ উৎপাদন বাড়ে। তারপর দেখো, দুধ দহনের পূর্বে গাভীর উলান ও বাট কিভাবে পরিষ্কার করতে হবে? কুসুম গরম পানি দিয়ে। আচ্ছা, তারপর দেখো, দুধ দহনের পর দুধের পাত্র প্রথমে কি দিয়ে ধুতে হয়? গরম পানি। তারপর দেখো, গাভীকে দুধ দহনের জন্য উদ্দীপিত করা উপায় কোনটি? গাভীর উলান ম্যাসাজ করা। তারপর দেখো, গাভীর দুধ দহনের ধাপ কয়টি? 7টি। তারপর দেখো, দুধ দহনের পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। তারপর দেখো, হাত দিয়ে দুধ দহনের সময় গাভী কোন পাশ থেকে দহন করা হয়? বাম। তারপর দেখো, নির্দিষ্ট সময় পর্যন্ত দুধকে খাদ্য হিসেবে উপযোগী রাখার প্রক্রিয়াকে কি বলে? দুধ সংরক্ষণ। দুধ সংরক্ষণ। আচ্ছা, তারপর দেখো, দুধে অ্যাসিড তৈরি করে কোনটি? প্যারামিক্স। প্যারামিক্স। আচ্ছা, তারপর দেখো, পারিবারিকভাবে দুধ সংগ্রহণের সহজ পদ্ধতি কোনটি? তাপে ফুটিয়ে সংরক্ষণ করা। তারপর দেখো, দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে? 4 ঘন্টা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম যারা এমসিকিউ এর পিডিএফ নিতে চাও, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকল সাবজেক্টের এরকম পিডিএফ পাওয়া যাবে, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম এমসিকিউ সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।